প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। জেড ক্যাটাগরিতে 28 কোম্পানি, আতঙ্কিত শেয়ার মার্কেট। ব্যাংক নোটের নতুন নকশা, বাদ যাচ্ছে শেখ মুজিবের ছবি। খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে 31 অক্টোবর পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা। পাঁচ দিনের ব্যবধানে 2 জাহাজে আগুনে নাশকতার সম্ভাবনা দেখছে শিপিং কর্পোরেশন। গ্রেপ্তার তালিকায় 90 পুলিশ কর্মকর্তা। ছয় কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ, বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ। ডেঙ্গু কেড়ে নিল আরও 5 প্রাণ, হাসপাতালে 927 জন, দিশেহারা মানুষ। তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিচ্ছে রাশিয়া। লেবাননে স্থল অভিযানে 440 হিজবুল্লাহ সদস্য নিহত। ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান ম্যাক্রোর। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। দেশের শেয়ার বাজারে দরপতন প্রতিদিন বাড়ছেই, ফলে বিনিয়োগ করা পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। গত সপ্তাহে লেনদেন হওয়া 5 কার্যদিবসের মধ্যে 4 কার্যদিবসেই শেয়ার বাজারে দরপতন হয়েছে। এতে সপ্তাহ জুড়ে দরপতনের পাল্লাই ভারী হয়েছে। ফলে সপ্তাহের ব্যবধানে মূল্যসূচকের যেমন বড় পতন হয়েছে, তেমনি বড় অঙ্কে বাজার মূলধন কমেছে। গত সপ্তাহ জুড়ে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন 13,000 কোটি টাকার উপরে কমেছে। প্রধান মূল্যসূচক কমেছে 200 পয়েন্ট। এর মধ্যে জেড ক্যাটাগরিতে রয়েছে 28 কোম্পানি, যার ফলে আতঙ্কিত শেয়ার মার্কেট। বাংলাদেশে ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার তথ্য অনুসারে দেশের সব ধরনের ব্যাংক নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হতে পারে। সব ধরনের ব্যাংক নোটের নতুন ডিজাইন চেয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে ধারণা করা হচ্ছে নতুন নকশার ব্যাংক নোটে শেখ মুজিবের ছবি বাদ যেতে পারে। গত 29 সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব অ্যালিস শর্মিন স্বাক্ষরিত এক চিঠিতে মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে অনুরোধ করেছে। 3 পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ভ্রমণে 23 দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রোববার দুপুরে সংশ্লিষ্ট 3 জেলা প্রশাসনে জারি করা এক নির্দেশনা থেকে এ নিষেধাজ্ঞার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। নির্দেশনা অনুযায়ী আপাতত আগামী 28 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। চট্টগ্রাম বন্দরে 5 দিনের ব্যবধানে তেলবাহী 2 জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটিকে সম্ভাব্য নাশকতা হিসেবে দেখছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। শনিবার সকালে বন্দরনগরী চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিএসসি ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালিক। তিনি বলেন, দেশে জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে এই নাশকতা চালানো হয়েছে বলে ধারণা করছি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে হামলা ও গুলি করে সাধারণ শিক্ষার্থী এবং নিরীহ লোকজনকে হত্যার অভিযোগে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে। বেশিরভাগ মামলার আসামি আছেন আত্মগোপনে। ইতিমধ্যে সাবেক 2 আইজিপি সহ অন্তত 10-12 জন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। এতে বর্তমান ও সাবেক পুলিশ কর্মকর্তারা ভুগছেন গ্রেপ্তার আতঙ্কে। সাবেক ও বর্তমান অন্তত 90 জন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের তালিকায় আছে বলে পুলিশি একটি সূত্র জানিয়েছে। 6 সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
শনিবার রাষ্ট্র সংস্কার কাজের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। মাহফুজ বলেন, আগামী ৩ মাস পর ৬ সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে। প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোষর রয়েছেন তাদের শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। জন আশঙ্কার গুরুত্ব দিয়ে রাষ্ট্র সংস্কার করা হবে। দেশে বেড়েই চলেছে ডেঙ্গুর সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমে ডেঙ্গুর দৈনিক প্রতিবেদন তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৭ জন। মৃতের তালিকায় যুক্ত হয়েছে আরও ৫ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৫,৩৬৫, আর এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১৮২ জনের। আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। গত শুক্রবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসকে একথা জানিয়েছেন আফগানিস্তান বিষয়ক পুতিনের বিশেষ দূত জামির কামুলভ। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো এ খবর জানিয়েছে। জামির কামুলভ বলেন, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থা এই প্রক্রিয়ার আইনি দিকগুলো চূড়ান্ত করছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে। লেবাননে ইসরায়েলের চলমান স্থল অভিযানে গত ৬ দিনে হিজবুল্লাহর ৪৪০ জন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। এই সেনাদের মধ্যে ৩০ জন গোষ্ঠীটির বিভিন্ন পর্যায়ের কমান্ডার ছিলেন। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। অন্যদিকে এক সময় পর্যটকদের অন্যতম পছন্দের স্পট ছিল ইসরায়েলের হাইফা শহর। সেখানে প্রতি বছরই পর্যটকদের দারুণ সমাগমও হতো। কিন্তু সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার পর এই হাইফা পরিণত হয়েছে এক ভুতুড়ে শহরে। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক সাংবাদিক যান হাইফা শহরে। তিনি সেখান থেকে এমনটাই জানিয়েছেন। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। শনিবার স্থানীয় সংবাদ মাধ্যম ফ্রান্স ইন্টারকে এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। ম্যাক্রো বলেন, আমি মনে করি যে এই মুহূর্তে অগ্রাধিকার হলো আমাদের একটা রাজনৈতিক সমাধানে পৌঁছানো দরকার, আর সেটা হলো গাজায় যুদ্ধের জন্য আমাদের ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করা। ম্যাক্রো এমন সময় এই আহ্বান জানালেন যখন ইসরায়েল গাজা উপত্যকা ও লেবাননে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.